সাদ্দাদের মতো এত বড় জালিম নিজের খোদা দাবি করলো। মা মাত্র ভূমিষ্ঠ হয়েছে সাদ্দাদ, জাহাজ ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। আল্লাহ তার কুদরতে কাঠের উপরে মা আর শিশুটারে আল্লাহ বাঁচায় নিল। আল্লাহ যদি বাঁচাইতে চায় তাহলে কেউ তারে মারতে, জোরে কম আওয়াজ দিতে রাজি আছেন আপনারা? আমার সাথে সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝেন তো? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দেয়া বলেন কার? আর একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কও না ভাই আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহর শুনাই আল্লাহু আকবার। এত বড় জালেম সাদ্দাদ, আল্লাহ তার উপরে কত অনুগ্রহ করেছেন, আল্লাহ তার উপরে কত দয়া করেছেন, এরপরে কত বড় জালেম হলো। আল্লাহ তারে শেষ পর্যন্ত কেমনে ধরলেন একটু শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কাঠের উপরে ভাসতেছে, মা সন্তানকে নিয়ে কাঠের উপরে ভাসতেছে। বাঁচাইলেন কে? আল্লাহ। এইদিকে জেলেরা নদীতে মাছ ধরার জন্য নামলো, তারা তো দেখতেছে ব্যাপার কি ব্যাপার কি। ভাইরা বন্ধুরা, হঠাৎ করে আল্লাহ পাক কয়, ও আজরাইল যাও, তাড়াতাড়ি করে যাও। ওই যে কাঠের উপরে ভাসতেছে মা আর দুধের বাচ্চা, এই মা আর দুধের বাচ্চাকে আমি আল্লাহ বাঁচায় রাখছি, তুমি যে মার জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল অবাক হয়ে গেলেন, অবাক। দুধের বাচ্চাটা একমাত্র বাঁচার অবলম্বন হলো তার মা। দুঃখিনী মা দুধের মার দুধ খাইতেছে। ওই অবস্থায় দুধের শিশুটা যদি মার ইন্তেকাল হয়ে যায়, মা যদি মারা যায়, তাহলে বাঁচার উপায় নেই বাচ্চাটার। মালাকুল মউত আজরাইল চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ এই শিশুটার কি অবস্থা হবে? কিন্তু আমার আল্লাহর আদেশ তো শিরোধার্য, আল্লাহ যখন যা বলেন তাই তো করতে হয়। এক বিন্দু আল্লাহর আদেশ থেকে নড়ার ক্ষমতা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মরণের আদেশ চলে আসবে, একটা সেকেন্ডও আল্লাহ পাক এদিক সেদিক করবেন না। আল্লাহ পাক যখন যার মরণের আদেশ দিবে, সে যদি ঘাটে থাকে ঘাটেই তার মরণ হবে, সে যদি তখন নৌকায় থাকে নৌকায় তার মরণ হবে, সে যদি তখন বাসে থাকে বাসেই তার মরণ হবে। সে ঘরে না বাহিরে এটা কখনো দেখা হয় না। বয়স তার কত তাও খেয়াল করা হয় না। কত সন্তান বাবার আগে কবরে চলে গেল, কত নাতি দাদার আগে কবরে চলে গেল। দুনিয়ায় আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোন সিরিয়াল মেনটেন হয় না। বাবা আগে যাবে নাকি সন্তান আগে যাবে কেউ জানে না। আসার সময় বাবা আগে আসে রে যুবক, সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যাবে কেউ জানে না, ঠিক না? মালাকুল মউত আজরাইল কে আল্লাহ তোমার আদেশ শিরোধার্য। চলে গেলেন যে আমার রূহটা কবজ করে নিয়ে আসলেন। কিন্তু মালাকুল মউত আজরাইলের ওই দিন মহিলার রূহটা কবজ করতেও মায়া লাগছে। আজরাইলের রূহ কবজ করতে কখনো মায়া লাগে না, কিন্তু ওই দিন
দুধের মার রূহটা কবজ করতে আজরাইল আলাইহিস সালামের মায়া লাগছে। কেন মায়া লাগছে? ওই দুধের বাচ্চাটার কথা খেয়াল করে। হায় দুধের বাচ্চাটার কি হবে, এই দুধের বাচ্চাটার কি হবে, এই চিন্তা করে মায়া লাগলো। কিন্তু রূহটা তো কবজ করে নিয়ে আসলেন। এইদিকে ভাইরা বন্ধুরা, ওই দুধের বাচ্চাটাকে আল্লাহ পাক কেমনে বাঁচান, কেমনে বাঁচান, আল্লাহ কেমনে দয়া করেন, একটু মন দিয়ে শুনেন। এইদিকে কাঠের উপরে ভাসতেছে দুধের বাচ্চাটা। এবার মা নাই, মা নাই, দুধের বাচ্চা একা পানিতে ভাসায় ভাসায় একটা জঙ্গলের কিনারায় নিয়ে আসলো। এই জঙ্গলের কিনারা কাঠটা লাগলো, বাচ্চাটাও কিনারায় ভাসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের বাচ্চাটার দুধের ব্যবস্থা আল্লাহ করলেন। কেমনে করতেছেন? এর যুবক, দুধের বাচ্চার দুধের প্রয়োজন, দুধ ছাড়া তার আর কোনো কিছুই তারে বুঝ দেওয়া যাবে না। আল্লাহ তারে দুধ খাওয়াবেন কেমন করে? দুধের বাচ্চা তো দুধের জন্য কান্না করে, কিন্তু দুধ পাবে কোত্থেকে? আল্লাহ পাক জঙ্গলের একটা বাঘিনীকে আল্লাহ আদেশ করলেন, যেই বাঘিনীটা বাচ্চা প্রসবের পর বাচ্চা মারা গেল, এই বাঘিনীর দুধেও দুধ, কিন্তু তার দুধ খাওয়ার বাচ্চা নাই, বাচ্চা মারা গেছে। বাঘিনীটাও বড় কষ্টে আছে। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের ইশারা, নদীর কিনারায় তুমি চলে যাও। একটা দুধের বাচ্চা পানির কিনারায় এসে দুধের জন্য কান্না করে। আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর আদেশ, তুমি বাঘিনী যায়া তাকে দুধ পান করাও। একটু জোরে করুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহ পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? সব ক্ষমতার মালিককে নাকি জনগণ? এই যুবক আওয়াজ দিয়ে বলো, সকল ক্ষমতার মালিককে? আরো জোরে বলো কে? সকল ক্ষমতার মালিক জনগণ যারা কয় এরা শিরিক করলো, ঠিক কিনা? জোরে বলো। সকল ক্ষমতার মালিক জনগণ নয়, মালিক কে? এক কথা ঈমান যাবে না, ঈমান চলে যাবে। রাজনীতি করো করো, ঈমান হারায়ও না, ঠিক কিনা? আমার রাজনীতি যতক্ষণ ইসলাম মানবে, নেতা মানবো ততক্ষণ যতক্ষণ কোরআন মানবে, দল করব যতক্ষণ আল্লাহ রসুল মানবে। যেদিন থেকে আমার নেতা আল্লাহ মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। যেদিন থেকে আমার দল কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সেদিন থেকে দল করি না। এর নাম হলো মুসলমান। কারণ কেউ এই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি যে দল করি এই দল নিয়ে যেন কবরে যাইতে পারি। এই দোয়া কেউ নামাজে করে? নামাজে দোয়া করে আল্লাহ মরণ যেন আমার ঈমানের হালে হয়। সবাই চায় যেন আমার কবরে ঈমান সাথে যায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, ওই বাচ্চাটারে আল্লাহ পাক বাঘিনীর দুধ খাওয়াইলেন। এই দিকে দেখা গেল একটা জেলে নদীর কিনারা দিয়ে আসতেছে। নজরে পড়ে গেল কাঠের উপরে একটা সুন্দর বালুক। দেখা মাত্রই তার বড় মায়া লাগলো, কুলে উঠায় নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছে হয়তো কোনো জাহাজ ডুবছে সাগরে। আর এই দুধের বাচ্চাটারে আল্লাহ পাক বাঁচায় নিছে। এর আল্লাহর গোলাম, আল্লাহ চাইলে কেমনে বাঁচায় একটু শুনেন। ভাইরা বন্ধুরা, ওই যে সিডর হয়েছিল বরিশাল অঞ্চলে এক সময়, আপনাদের মনে আছে, কিন্তু এই বাচ্চাটা গেল না। কারণ তার সাহস বড় বেশি, অনেক সাহস, অনেক সাহস। সে তাকায় তাকায় সৈন্যবাহিনী যাওয়ার যাত্রা দেখতেছে, দৃশ্য দেখতেছে। সেনাবাহিনীও তাকায় রয়েছে, সবাই ভয়ে ভয়ে চলে গেল। কিন্তু এই বাচ্চাটা কত বড় দুঃসাহস, সে তো গেল না। সে তাকায় তাকায় আমাকে দেখতেছে। এইভাবেই ও দেখতেছে, সেনাবাহিনীও দেখতেছে। ওই সেনাবাহিনীর মধ্যে ছিল একজন কানা মানুষ, অন্ধ মানুষ। অন্ধ মানুষ ছিল একজন অন্ধ সেনা। সবাই তারা মনে মনে একটা জিনিস খুঁজতেছে, ওই এই এলাকার জঙ্গলের মধ্যে নাকি একটা গাইবি কোন একটা এরকম সুরমা পাওয়া যায়। ওই সুরমা যদি চোখে লাগানো হয় অন্ধ মানুষ ভালো হয়ে যায়। সুরমাটা তারা খুঁজতেছে, সুরমাটা কারো পায়ে লেগে সুরমাটা পেয়ে গেল তারা। কিন্তু সেই সুরমা চুকে দেওয়ার আগেই সেনাবাহিনী কয়, এটা ভালো সুরমা নাকি এর ভিতরে কোনো বিষ মিশানো, এটা আগে পরীক্ষা করো, তারপরে চুকে লাগাও।
যদি লাগাই বা ভালো নিয়তে, যদি ক্ষতি হয়ে যায় আগে একটু পরীক্ষা করে নাও। কেমনে পরীক্ষা করব? ওই পোলাটারে আনো, ওই বাচ্চাটারে আনো, ওর অনেক সাহস দেখো দাঁড়ায় রয়েছে, ওরই আনো। ডাক দিয়া তারা আনছে, আইনা বলতেছে বাবা এখানে বসো। সবাই গেল, তুমি গেলা না কেন? ওই আমার ভয় নাই, আমি আপনাদেরকে দেখতেছি। ভালো কথা, তাহলে তুমি একটু দাঁড়াও, আমরা একটা সুরমা পেয়েছি, এই সুরমাটা তোমার চোখে লাগাবো, ভালো একটা সুরমা তোমার চোখে লাগাবো। এদের উদ্দেশ্য হলো যদি সুরমার ভিতরে কোনো বিষ মিশানো থাকে তাহলে এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, কিন্তু আমাদের যেন ক্ষতি না হয়। চোখের মধ্যে সুরমাটা লাগাইতে দেরি হলো, কিন্তু এই বাচ্চার চোখের সামনে অদৃশ্য জিনিস ভাসতে দেরি হলো না। ওরা মনে করছিল বিষ টিস মিশানো। আমি করবো তো, এটা আমি করব। ওরা মনে করছে যে এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, আমাদের জন্য ক্ষতি না হয়। কিন্তু এই সুরমা তো সাধারণ কোন সুরমাদানি নয়, চোখে লাগানো মাত্রই মাটির নিচের খনিজ সম্পদ তার চোখের সামনে ভেসে উঠল। আল্লাহু আকবার জোরে বলে। কিন্তু এই বাচ্চা বড় চালাক, কয় না কিছু, জিন ধরে আছে। এখন ওরা বলতেছে কিরে বাবা কি হয়েছে, তোমার চোখটার কি অবস্থা? তখন এই বাচ্চা কত ট্যালেন্ট, ও মনে মনে কয় আমি যদি বলি এই সুরমার কারণে আমি মাটির নিচের খনিজ সম্পদ দেখতেছি, তাহলে তো ওরা এই সুরমাদানিটা নিয়ে যাবে, আমাকে আর দিবে না। অতএব না না, এই কথা ওদেরকে বলা যাবে না। তখন বলতেছে আপনারা আমার চোখে কি লাগাইলেন? আমি তো চোখে কিছুই দেখতেছি না, আমার চোখটা তো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় আমার চোখটা তোমরা নষ্ট করে ফেলছো। এমনি সেনাবাহিনী বলছিলাম না এটাতে কোনো বিষ আছে, মনে হয় বিষ, তাড়াতাড়ি বাগো, এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, আমাদের কি? তখন ওরা সুরমাদানি ফালাইয়া এই বাচ্চাটার এই জায়গায় রাইখা ওরা চলে গেল। আর বাচ্চা কেমন ট্যালেন্টের ট্যালেন্ট, ওরা চলে যাওয়ার পর সুরমাদানি নিজে উঠাইয়া বাড়ি নিয়ে আসলো। আই সেই বাবারে কয় আব্বা একটা সুরমা পেয়েছি বলে। কেমনে? কয় এমনে। কত কি হয়েছে? কয় আব্বা চোখে লাগানোর পর মাটির নিচের খনিজ সম্পদ আমি সব দেখতেছি, কোথায় স্বর্ণ, কোথায় রূপা, কোথায় হীরা, কোথায় মণিমুক্তা, সবকিছু আমি দেখতে পাইতেছি। তখনই গোত্র সর্দার কয় বাবা তাহলে তো খুব ভালো হয়েছে, চলো তোমাকে নিয়ে চলবো। চোখে সুরমা দিয়ে শুধু বলবা এখানে কি আছে, আমার সৈন্যরা খুঁজে খুঁজে সেই সম্পদ তারা বের করবে। অল্প দিনের ভিতরে দেখা গেল পুরা গোত্র সর্দার স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা দিয়া তারা একদম লালে লাল হয়ে গেল। গোত্রের সবগুলা মানুষ তারা ধনী হয়ে গেল, অস্ত্র বানাইতে শুরু করলো, প্রাচুর্য আর প্রাচুর্য বাড়তে লাগলো। এইদিকে এই বাচ্চা বালক হলো, বালক হওয়ার পরে দেখা গেল গোত্র সর্দার মারা গেল। সমস্ত গোত্রের মানুষ কাকে সর্দার বানাবে, সবাই মিলে এই বাচ্চাটার এই গোত্র সর্দার বানালো। এখন তো আর সে বাচ্চা না, এখন তো সে বালক, কই সে অনেক উপযুক্ত, সে বড় ট্যালেন্ট, সেই হবে আমাদের সর্দার। সর্দারও হয়ে গেল, এখন সে সর্দার। বেশ কিছুদিন চলার পর এই যুবক আস্তে আস্তে বিশাল সৈন্য বাহিনী তৈরি করলো। টাকা পয়সার তো কোনো অভাব নাই, সৈন্য বাহিনী তৈরি করলো, শক্তিও জমালো, দেশের বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলো। বিশাল যুদ্ধ হলো, বাদশাকে হারায়া দিল। এই যুবক এইবার হয়ে গেল এই এলাকার বাদশা। বাদশা হয়ে যাওয়ার পর এখানে তার শেষ নাই, তার লোভ, তার ক্ষমতা তাকে আরো বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এক পর্যায়ে সব জনগণকে জিম্মি করে নিজেকে খোদা দাবি করে বসলো। আর এর নামই হলো সাদ্দাদ। এর নাম কি? নাম শুনছেন আপনারা? হ্যাঁ, নিজে যখন খুদা দাবি করলো তখন ওই সময়ের নবী হযরত হুদ আলাইহিস সালাম তিনি আসলেন। আয়েশা বলতেছেন আপনি নাকি নিজের খুদা দাবি করছেন? সাদ্দাদ দেখো হ, তো আপনার কি হয়েছে? আল্লাহর পয়গম্বর কয় না, এমনটা করবেন না, কারণ খুদা মানুষ হতে পারে না। আমার খুদা যিনি, আপনার খুদাও তিনি।
আসমান জমিনের মালিক যিনি, তিনি হলেন আমার আপনার খোদা। না না, আপনি এমন অন্যায় কাজ করবেন না। আল্লাহ পাক সেটা ধরছে, আল্লাহ পাক কখনো সেটা মেনে নিবে না। আযাব আসবে, গজব আসবে, পাকড়াও হবে, এমনটা আপনি করবেন না। আপনি আল্লাহকে মানেন। সাদ্দাত কয়, আমি যদি তোমার আল্লাহকে মানি তাহলে লাভ কি, আর না মানলে ক্ষতি কি? হুদ আলাইহিস সালাম কয়, যদি মানেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যদি না মানেন আল্লাহ আপনাকে জাহান্নামে ফালাবেন। সাদ্দাত কয়, জান্নাতটা কেমন একটু কও শুনি। তখন আল্লাহর পয়গম্বর কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত আল্লাহ পাক এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের সুখ শান্তি কোনোদিন আমাদের চোখ দেখে নাই, আমাদের কান কোনোদিন শুনে নাই, আমাদের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এত আরাম আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। এক একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, হীরামণি মুক্তা, সব কিছু দিয়ে আল্লাহ সাজাইছেন। হুর গিলমান দিয়ে আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। যখনই এইভাবে পয়গম্বর তাকে বুঝাইলেন, সাদ্দাত বড় অহংকারী, সে বলে আমিও এমন একটা জান্নাত বানাবো। আল্লাহ যদি বেহেশত দিতে পারে তো আমি তোমার আল্লাহর বেহেশত কেন নিব? আমি নিজেই বেহেশত বানাবো। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, নাউজুবিল্লাহ। আমি তোমার আল্লাহর দেওয়া বেহেশতে কেন যাব? আমি আমার নিজের বেহেশতই বানাবো। উলামায়ে কেরাম সরকারকে বুঝায়, কখনো বুঝ নেয়, কখনো নেয় না। উলামায়ে কেরামের দায়িত্ব বুঝ দেওয়া, কথা শোনায় দেওয়া, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কে মানবে কে মানবে না, এটা আলেমদের দায়িত্ব না। এটা ফয়সালা হবে কার সাথে? জোরে বলেন, আল্লাহর সাথে। উলামায়ে কেরামের দায়িত্ব এই নয় যে মানুষকে পিটাইয়া নামাজি বানানো, এটা আলেমদের দায়িত্ব নয়। এই দায়িত্ব আল্লাহ নবীকেও দেয় নাই। আল্লাহ পাক বলে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু, আপনি দারোগা না, আমি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। আমি আপনারে পাঠাইছি ওদেরকে শুনান যে কি করলে জান্নাতে যাওয়া যায় আর কোন কাম করলে জাহান্নামী হতে হয়। এটা শুনে আপনি চলে যান, আপনার ডিউটি শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। কেউ যদি নামাই না আমি আল্লাহকে বুঝ দিতে পারে, এটা তার ব্যাপার, আমার ব্যাপার। বাকি এর বিষয়ে আপনার কিছু বলার দরকার নাই। উলামায়ে কেরাম সাধারণ মানুষকে এই কথা বলে, সরকারকে এই কথা বলে, বিরোধী দলকে এই কথা বলে। উলামায়ে কেরাম সবার বন্ধু, কারো দুশমন নয়। কখনো কখনো সরকার আলেমদের বুঝটাকে খারাপ মনে করে, উল্টা মনে করে, আলেমদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যায়। অথচ আলেমরা তার ভালোর জন্যই বলেছিল। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে তার ভালোর জন্য বলেছিলেন, আল্লাহকে মানো, কখনো নিজে খোদা দাবি করো না। কিন্তু ওনার বুঝ সে মানে নাই, না মাইনে সে ভুল পথে হাঁটছে, পরিণামে আল্লাহর পাকড়াও শিকার হয়েছে। ঠিক না? আমরাও দেখি এই জমানা তো যারাই আলেমদের কথা মানবে না, আলেমদেরকে ভুল মনে করবে, তাদের ধরাও ঠিক এবং ধরা আসেও, ধরা খাইতেছেও। ঠিক না? একদিন দুদিনের বিষয় নয় এটা। মাছ মারার জন্য বড়শি ফেলাইছে, আর একটা নতুন মাছ আই সেই বড়শির কিনারায় আধার খাওয়ার জন্য ঘুরতেছে। একটা পুরাতন মাছে আইসা বলতেছে, ভাই রে, এটা তোর আধার না, এটা তোর জম। জম, জম বুঝেননি আপনারা? জম কননি, সিলেটে জম কয়, জম মানে মরণ আর কি। যে এটা তোর আধার না, এটা কিন্তু তোর জম, এটা খাবি না, এটা তোর খানা না। এটার ভিতরে একটা বড়শি আছে বাঁকা, এই বড়শিটা দেখা যায় না। আবার বড়শির সাথে একটা সুতা লাগানো আছে, পানির উপরে একটা চুটকাটি আছে। এই চুটকাটিটা তুই খানা মুখে দিলেই লড়বে। আর ওই চুটকাটির সাথে একটা কুড়া লাগানো আছে। পাড়ের একজন লোক বসা শিকারী, শিকারী টের পাবে যখনই তুই আধারে মুখ দিবে, তখন ও শিকার করার জন্য প্রস্তুতি নিবে। তুই এটাকে আধার মনে করে খাবি, আর ওই ভিতরে যে একটা বড়শি আছে বাঁকা, এটা তোর ওই গলার দিকে লাগবে, আর ওই উপরে চুটকারিটা পানির নিচে তখন ঢুকে যাবে। শিকারী বুঝে যাবে তুই মুখে নিয়ে দৌড় দিস, তখনই তোর এসকা একটা টান দিবে। এই টান দিয়েই তোর গলার একদম গলার পাতারে এরকম ভাবে লাগবে বড়শিটা, আর টান দিয়ে তোরে উপরে উঠে নিয়ে যাবে। তারপরে তোরে জাতা দিয়ে ধরবে, ধইরা বাড়িতে নিবে, নিয়ে তার বিবি সাহেব একটা বাঁকা
এরকম ভাবে আপনারা দাও কন্যা দাও কি কোন এটা রে বটি বটি, এই বটি নিয়ে তার বউ কিন্তু বসা, আবার সালিও রাখছে। সালি, তোর শরীরটা তো পিছলা, সালি দিয়া তোর এই পিছলাটারে মজাবে, তারপরে এই বটির উপরে উঠাইয়া পরিবারের সদস্য যে কজন আছে এতটা পিস করবে, তারপর তোর তেল দিয়ে ভাজবে, 32টা দাঁত দিয়ে চাবায়া খাবে, এরপরে তোর গিয়ে পরিণাম হবে। এই কথা কইয়েই পুরাতন মাস্টার বলতেছে, ভাই তুই খাবি না, আমি দুদিন আগে তোর দুনিয়ায় আসছি, অভিজ্ঞতা একটু বেশি, এটা তোর আধার না, এটা তোর জম। ঠিক আছে ভাই, আপনি একটা ভালো উপকার করছেন। এই কথা কইয়া উনি চইলা গেছে। উনি উনার কাজ চইলা গেছে, কারণ উনার কাজই ছিল এতটুকু, দাঁড়ায় থাকা তার কাজ নয়, উনার কাজই ছিল এতটুকু, বলে যাওয়া নামাজ পড়ো জান্নাত পাবে, নামাজ পড়ো না জাহান্নামী হবে। এতটুকু বইলা একজন আলেম আপনার ঘরে বসা থাকবে না, সে তার ডিউটিতে চলে যাবে। এবার আপনি নামাজ না পড়া আল্লাহকে বুঝ দিতে পারলে আপনি দিয়ে দেন, আমাদের কি অসুবিধা নাই। আর যদি ধরা খান তো আমার কি, আপনি ধরা খাবেন, আমার ডিউটি আমি পালন করলাম। বড় মাসটা চলে গেল, নতুন মাসটা এবার আধারের চতুর্দিকে ঘুরে আর কয়, কোথায়, আমি তো কোনো বর্ষি দেখি না, হায় হায় আমাকে মনে হয় ধোঁকা দেওয়া হচ্ছে। আধারের ভিতরে যে বর্ষি আছে, বাঁকা বর্ষি, এটা কি শিকারী দেখায় রাখে? হ্যাঁ, এটা লুকানো থাকে না, মাছে তো এটা দেখে না, লুকানো থাকে। নতুন মাছটা ঘুরে আর কয়, মনে হয় আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে, আসলে আমি চলে গেলে পরে উনি আইসা মনে হয় খানাটা খাবে, এই আধারটা খাবে। তো উপরেও তাকায়, দেখে যে না, উপরেও কোনো মানুষ দেখা যায় না, কোনো শিকারীও দেখা যায় না। তখন সে ওভার শিওর হলো যে না, আসলে এটা আমার একটা ধোঁকা, আসলে ধোঁকা, আমাকে এখান থেকে সরাইয়া বড় ভাই এসে খানাটা খাবে, আমি খেতে দেব না, আমি খাবো। কইয়েই সে আধারটা নিজেই খাইল। বলুন তো, খাওয়ার পরে তার গলায় লাগলো নি? বর্ষি লাগছে তো, উপর থেকে টান দিছে তো, পারে উঠাইছে তো, ধরতেছে তো, ধরছে তো, ঘরে নিছে তো, বটিতে উঠছে তো। তখন কয়, হায় আমি যা বুঝেছিলাম সব ভুল বুঝেছি, হুজুর যা বলেছিল ঠিক বলেছিল, ঠিক না? আমাকে আরেকবার সুযোগ তোমরা দাও, আর আমি এই আধার খাবো না, আর খাবো না, আমাকে আরেকটা বার সুযোগ দাও। কোন শিকারী আর সুযোগ দিবে? মাছটা নাড়াচাড়া করে লাফালাফি করে এই কথাই কিন্তু বলে, আর খাবো না, আমাকে একটা বার সুযোগ দাও, আর খাবো না, আর খাবো না, একটা বার সুযোগ দাও। দেয়? দেয়? ভাইরা বন্ধুরা, হুদ আলাইহিস সালাম তখন বারবার তারে বললেন, কিন্তু বুঝে মানলো না। সাদ্দাত সে তার অহংকারী মনোভাব নিয়ে সে জান্নাত বানাবে, বেহেশত বানাবে, দুজক সে বানাবে, বানায় ফেললো বেহেশত, দুজক বানায় ফেললো। বানালো অনেক দিন লাগাত, বৎসরের পর বৎসর লাগায় সে বেহেশত বানালো। ভাইরা বন্ধুরা, এরপরে তার সেই স্বপ্নের বেহেশতে সে ঢুকবে। মনের ভিতরে কত স্বপ্ন, কত আশা নিয়ে সে বেহেশতে ঢুকবে। চললো চললো বেহেশত দেখার জন্য, মনের মাধুরী দিয়ে বানানো হলো। কোন ইট তার স্মরণের, কোনটা ইট রূপার, কোনটা হীরা মণিমুক্তা জৌহরের। যেই মাত্র জান্নাত দেখার জন্য বেহেশতের কিনারায় চলে আসলো, এমনি সাদ্দাত দেখি তার ঘোড়ার সামনে একজন অপরিচিত মানুষ তার ঘোড়াটা আটকায় দিল, রাস্তা পার হতে দেয় না, সামনে যেতে দেয় না। বিশাল সৈন্যবহর, সবাই সরে যায়, কিন্তু ওই অপরিচিত মানুষটা সে তো সরে না, সে তার সামনে যেতে দিবে না। সাদ্দাত কয়, কে তুমি? তখনই মানুষটাই কয়, তুমি নামো, ঘোড়ার পিঠ থেকে তুমি নামো, তোমার সাথে কানে কানে কিছু কথা আছে। এত বড় সাহস তোমার, আমাকে চিনি? অপরিচিত মানুষটা, মুসাফির মানুষটাই কয়, চিনতে হবে না, তুমি একটু ঘোড়া থেকে নামো, আমি তোমাকে ভালো করে চিনি, কিন্তু তুমি আমাকে চিনো না। ঠিক না? ঘোড়ার পিঠ থেকে সাদ্দাত নামলো, কানে কানে যাওয়া মাত্রই অপরিচিত মুসাফির কানের কাছে আইসা তখন ডাক দিয়া বলতেছে, বাদশাহ আমাকে তুমি চিনোনি? আমি হলাম মালাকুল মউত আজরাইল, আল্লাহ আমাকে পাঠাইছে তোমার জান কবজ করার জন্য, তুমি প্রস্তুতি নাও। সাদ্দাত পছন্দরে গেল,
আজরাইলকে চিনে না এমন কোন মানুষ হয় না, ঠিক কিনা জোরে বলুন। আজরাইল নাম শুনলে কেউ কাঁপে না এমন কোন মানুষ হয় না। যেই মানুষটা আল্লাহকে চিনে না সেও আজরাইলকে চিনে। যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, সেও বলে ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, মরতেই হবে, কেউ বাঁচার জন্য আসে নাই। ভাইরা বন্ধুরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার পরিচয় জানালেন, সাদ্দাত তখন শুধু অনুরোধ করেছিল, ভাই আজরাইল একটু সুযোগ দিবানি, আমি আমার স্বপ্নের বেহেশতটা একটা নজর দেখব, শুধু একটা নজর দেখব, আমাকে এতটুকু সময় তুমি দিবানি। মালাকুল মউত আজরাইল কয়, সাদ্দাত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কখনো কাউকে সময় দেয় না, সুযোগ দেয় না। যখন যেখানে যার মরণের আদেশ, এই জায়গায় তার মরণ হয়। প্রস্তুতি নিয়ে নাও। মুহূর্তের ভিতরে সাদ্দাদের জানটা কবজ করা হয়ে গেল। শখের আর স্বপ্নের বেহেশত আর দেখা সম্ভব হলো না। সমস্ত জালেমের শেষ পরিণতি আসেনি না না? একটু জোরে আওয়াজ দিয়ে এখন আসেনি না নাই? এজন্যই আমার নবী, রহমতের নবী, উম্মতের দল, সাবধান, তোমরা কখনো জুলুম করবা না। দুর্বলের উপরে জুলুম করো না, অসহায় মানুষের উপরে জুলুম করো না। ঘরের বউটা তোমার কাছে বড় দুর্বল, সে তার মা সাইরা, বাবা সাইরা, ভাই বোন, আপনজন, প্রিয়জন সব ছেড়ে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছি। এই ঘরে তার আপন বলতে কেউ নাই। এর যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। তোমার ঘরে তোমার বিবি হলো সবচেয়ে বড় দুর্বল। এই জায়গায় তার মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। যেই মেয়েটা ছোট্ট থেকে বড় হলো, মা বাবা, ভাই বোন সবার ভালোবাসা পেয়ে একটা সময়ে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় সে পাড়ি জমালো। যেই জায়গা ছিল তার চিরচেনা জায়গা, যেই মানুষগুলা ছিল তার আপন, ওই আপন মানুষগুলাকে সে চিরদিনের জন্য পর বানায়া স্বামীর ঘরে চলে আসলো। এই জায়গায় আপন তার কেউ নেই। তুমি স্বামী যদি জুলুম করো, তুমি যদি তার উপর অত্যাচার করো, চোখের পানিটা মাটিতে পড়বে না। কখনো কখনো দেখবেন মহিলা ফোন দিয়া বাবার কাছে কয় না, বউয়েরা মার কাছেও জানায় না, স্বামীর বাড়ি নির্যাতনের কথা শোনায় না। কারণ মা অহেতুক টেনশন করবে, বাবা অহেতুক টেনশন করবে। পাক করে যায় চোখের পানিটা ফালায়, বাথরুমে যায় চোখের পানিটা ফালায়। এ যুবক, আমার নবী, রহমতের নবী কয়, ওই চোখের পানির ফুটাটা মাটি গ্রহণ করে না, আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়ে যায়। কিয়ামতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। কখনো কখনো মোহরের টাকা না দিয়ে ধরা খাবে। এমন বহু ছেলে পাওয়া যাবে, স্ত্রীর মোহরের টাকা না দিয়ে কবরে চলে গেছে। এমন বহু স্বামী পাওয়া যাবে, স্ত্রীর গায়ে হাত উঠাইছে। এমন বহু স্বামী পাওয়া যাবে, স্ত্রীকে মানসিকভাবে টর্চারিং করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার, বিচার, দুর্বলের বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোর নামাজ তোর এই জায়গায় আটক, তোর হজ এখানে আটক, তোর রোজা, তোর তাসবিহ, তোর তাহলিল সব এখানে আটক। তোর স্ত্রীর মামলা আছে তোর বিরুদ্ধে, এই মামলা ডিসমিস কর, এরপরে তুই জান্নাতে যা। আমি আল্লাহর হক যা নষ্ট করেছো মাফ করে দিলাম, কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। ওই দিন আপনি স্ত্রীর কাছে মাফ চাইবেন, কিন্তু স্ত্রী আপনাকে মাফ দিবে না। কারণ হাসরের ময়দান কেউ কাউকে মাফ দেয় না, ঠিক কিনা জোরে কও? হাসরের ময়দান দয়া দেখানোর জায়গা না, হাসরের ময়দান আদায় করে নেওয়ার জায়গা। বলবে, বিবি গো, এত আদর করেছি, এত মায়া, ঈদে ঈদে তোমাকে নতুন শাড়ি কিনে দিয়েছি, আজকে আমাকে মামলা দিয়ে আল্লাহর দরবারে আটকেও না, দয়া করে তুমি মাফ করে দাও। কিন্তু কোন স্ত্রী স্বামীকে মাফ দিবে না। মার মামলা থাকবে সন্তানের উপরে, বাবার মামলা থাকবে সন্তানের উপরে। সন্তান মার কাছে হাত জোর করে মাপ চাবে,
বিন্দু পরিমাণ মায়া সন্তানকে দেখাবে না। যেই মা দুনিয়াতে কেউ যদি তার সন্তানকে মারতে আসতো, মা আগে দাঁড়ায় বলতো আমাকে তোরা হত্যা কর, কিন্তু আমার সন্তানের গায়ে তোমরা টাচ করবা না। ওই মা ও কিয়ামতের ময়দানে সন্তানকে বিন্দু